বন্ধুরা আজকের ভিডিওটি হতে চলেছে খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও, কারণ আজকের ভিডিওতে আমরা থাকবো শহর ভার্সেস গ্রামে থাকার চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে সাব্বির থাকবো গ্রামে আর আমি থাকবো শহরে। কেউ ওই না না, আমি গ্রামে থাকুম না, আমার গ্রামে ভালো লাগে না, খালি গ্রামে খালি নাদা আর নাদা, তাই আমি শহরে থাকুম। তাহলে আমি থাকবো শহরে, তুই থাকবি গ্রামে, ঠিক না? না, এই ঘুরে ঘুরে কি কথা কয়, আমি শহরে তুই গ্রামে, গোবরের মধ্যে থাকবি। আচ্ছা ঠিক আছে, তো আমি থাকবো গ্রামে, সাব্বির থাকবো শহরে। তুই কি শহরে থাকতে পারবি? অবশ্যই, কারণ আমার কাছে এটা কোনো বিষয়ই না। তো সাব্বির যাবে এখন শহরে, পুরো সারা দিন থাকতে হইব, আর আমি থাকবো গ্রামে, গ্রামে আমার সারা দিন থাকতে হইব। তারপরের দিন এসে আমরা ডিসকাস করবো যে কার কার সাথে কেমন অভিজ্ঞতা হয়েছে, ঠিক না সাব্বির? ঠিক, তো সবাই চলে গেলাম আমি গায়ে, টাটা। তো আজকে আমি চলে যাব এখান থেকে 200 কিলোমিটার দূরে টাঙ্গাইল শহরে, যেখানে যাইতে আমার 200 টাকা ভাড়া লাগবে। আর বাসে ওঠার সাথে সাথে দেখলাম দুইজন লোক বসে রয়েছে চিপকা চিপকি করে, তো তাদের দেখে আমার খুব হাসি পাইলো। এমনিতে আজকে সাইমন আসে নাই, আমি একা একা বাসে আবার ক্যামেরা নিয়ে খুবই শরম করতেছিল, কিন্তু কি করার, তাও আমার ক্যামেরা উচ্চ করে কথা বলতেই হবে। আর আজকে টাঙ্গাইল সারাদিন আমার সাথে কি কি ঘটে সেটা আজকে দেখবো, তো চলুন যাওয়া যাক টাঙ্গাইল শহরে। তো বন্ধুরা আইসা করছি আমি গ্রামে, দেখতে পাচ্ছেন চারোদিক দিয়ে শুধু ক্ষেত, আর এই রাস্তাটা এখনো ঠিক করা হয় নাই। তো দেখি আশেপাশে কোনো দোকান আছে নাকি, আমার তো প্রচুর পিপাসা লাগছে। সেভেন আপ অথবা কমল পানিও পাই নাকি। শহরে জীবন ব্যবস্থায় প্রচুর লোকজন থাকে, দেখতে পাচ্ছেন, মানে গাড়ি ঘোড়ার খুবই যানজট। আর এদিকে হচ্ছে মানে প্রচুর লোকজন থাকার কারণে শহরে জীবন খুব একটা ভালো লাগে না। আর সবচেয়ে বড় সুবিধা হইতেছে মানে সব কিছু হাতের নাগালে পাওয়া যায়, যে কোনো কিছু আপনি কিনতে চাইলে মানে হাতের নাগালেই থাকে। গাইস 1 ঘন্টা ধরে হাইটা যাইতেছি, কোনো দোকানপাট নাই, মানে অবস্থা হালুয়া টাইট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন ভেড়াগুলো আসলে সুন্দর। ও ছাগল এগুলা। অবস্থা খারাপ হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত একটা দোকানও খুঁজে পাইলাম না। শহরে তো মনে হয় আশেপাশে সব জায়গায় দোকান। সাব্বির এখন কি করতেছে, ওই তো মনে হয় আরামসে ঘুম পারতেছে মনে হয়। শহরে তো সুযোগ সুবিধাও নেই। প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছিল, যার কারণে আমি কাচ্চি খাইতে চলে যাই, কাচ্চি দেয়নি। আর সেখানে গিয়ে আমার দিয়ে দিল প্রাইস মূল্য, আর সেই প্রাইস মূল্য দেখে আমার মাথায় হাত গাইছে। এত এমন একটা পরিস্থিতি, মানে উঠাও যাইতে পারতেছি না, সবাই আমার দিকে তাকিয়ে রয়েছে। তো কি আর করবো, 500 টাকার একটা কাচ্চি অর্ডার দিয়ে আমার টাকা ফুত্তা হয়ে গেল গাইস। দেখতে পাচ্ছেন শহরে আপনার ভালো রাস্তার উপর প্রলেপ দিয়ে রাস্তা আরো ভালো করা হয়, আর এই জায়গায় ভালো রাস্তা নষ্ট করে দেওয়া যায়। কি আর অবস্থা গ্রামে। ও নো গাইস, বিরিয়ানি দেখে তো জিভে জল চলে আসতেছে। কি একটা বিরিয়ানি দিল আমাকে আজকে, বুঝতেই পারতাছি না। আর সাইমন রয়েছে গ্রামে, যার জন্য আমার খুব আফসোস হইতেছে, কারণ ওর কাছে টাকা থাকলে ও এই ধরনের খাবার খাইতে পারবো না। তো খাবার দেখলে আমি আবার ওয়েট করতে পারি না, যার কারণে আমি প্রথমে বাইরে নিতেছি এবং এই যে নলিটা নিয়ে নিবো, যার কারণে অনেক মজা হবে গাইস। আমার মনে হয় নলির ভিতর অনেক ভরপুর ঘিলু আছে, তো যাই হোক এটাকে পরে খামনি, আগে রাইস নিয়ে নিই। আবার দেখি একটা বড় সিদ্ধ আলু দিছে, তো ওইটাও আমাকে নিয়ে নিতে হবে, কারণ আলু দিয়ে খাইলে মনে হয় অনেক ভালো লাগবে, যার কারণে এটা দিচ্ছে। রেস্টুরেন্টে 2-3 জন ছাড়া আর কেউ নাই, যার কারণে আমি ভাবতেছি যে খাবার কেমন হবে। তো দেখতে পাচ্ছেন আমি আর পিছনে 2-3 জন লোক আছে, তো আমি একটু খেয়ে টেস্ট করে দেখি কেমন হয়েছে। ও আলহামদুলিল্লাহ, এটা খুব মজা হয়েছে গাইস। তো লবণটা একটু কম হয়েছে, তার কারণে হয়তো রেস্টুরেন্টে একটু খালি খালি, লোকজন কম। দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা ভালোই আসছিল। দোকানে যে একটা কমল পানিও খাই, তাইলে একটু ভালো লাগবে। প্রচুর খিদা লাগছে আমার। আর এখান থেকে গাড়ি ঘোড়াও খুব কম পাওয়া যায়, দেখতে পাচ্ছেন। সারাদিন পর একটা গাড়ি আইলো মনে হয়। এটাই তো রেখে আমি বাজারে যাবো, বাজারে যাওয়ার তো ভাড়াও নাই আমার কাছে। 400 টাকা আছে, তার মধ্যে সারাদিন আমার চলতে হইব ওই 400 টাকা দিয়ে। গাড়ি ভাড়া এখন খরচ করলে ঝামেলা হয়ে যাবে। দেখেন এত বড় রাস্তা, অথচ গাড়ি আসলে একটা, তাও ভরা। এখান দিয়ে তো আমি যাইতে পারতাম না, অবস্থা একদম খারাপ। দোকানপাট যে কই পাই, মাথা নষ্ট। এবার ধান হয়েছে অনেক, দেখতে পাচ্ছেন আমার ধান সাইডে ধান ভুট্টা, মানে এগুলোর অভাব নাই। ও আর ভালো লাগতেছে না। গাইস প্রচুর পেট ব্যথা করতেছে, কোথাও তো ওষুধের দোকানও পাইতেছে না। হাসপাতাল কি আছে আশেপাশে? দেখি তো হাসপাতাল আছে নাই, খুব পেট ব্যথা করতেছে। তো শহরে অনেক ময়লা আবর্জনা, এই জন্য আমার কি আর শহর আর ভালো লাগে না। আর হচ্ছে অনেক ঘনবসতি থাকার কারণে মানে অনেক গরম লাগে। এখানে অনেক সুবিধা থাকলেও অসুবিধা অনেক আছে। তো গাইস 1 ঘন্টা ধরে হাঁটার পরে অবশেষে একটা দোকান পাইছি। দেখি এই জায়গায় কোমল পানিও পাওয়া যায় নাকি। 7 আপ আছে, ই দেন একটা ঠান্ডা দেন। গলাটা একদম শুকিয়ে গেছে একটু।
গাড়িতে করে তো যাবো, সব গাড়ি ভরা, 1 ঘন্টা পর পর একটা গাড়ি আসে, তাও ভরা। ভাই একটু ক্যামেরাটা একটু ধরেন তো। তো একটা রুটি নিছি খাওয়ার জন্য, প্রচুর খিদা লাগছিল, বুঝছো খাই। তো খাওয়া দাওয়া করে এখন আমরা যাবো আবার বাজারের দিকে, কারণ এইখানে বসে থাকতে লাভ নাই, অনেক ঘোরাঘুরি করছি, কিন্তু গাড়ি পাইতেছি না। গাড়ি একটা আসতেছে আধা ঘন্টা পর পর, তাও ভরা। তো আমার সামনে একটা টিবল পাইছি, এখানে একটু হাত মুখ ধুই। এই যে টিবল, এখন তো একটু ভালো লাগতেছে, দেখি আবার রওনা দেই। ওই তোর সাথে কেমন অভিজ্ঞতা হইলো বল? আমার সাথে খুবই খারাপ অভিজ্ঞতা হয়েছে, কারণ হইতেছে গাইস আমি 700 টাকা নিয়ে গেছিলাম শহরে, আর 200 টাকা আমার গাড়ি ভাড়া শেষ, আর 500 টাকা হচ্ছে আমার এই যে বিরিয়ানি বিল দেখতে পাচ্ছেন। বিরিয়ানি 500 টাকা লাগছে, মানে এই যে কাগজ সহ প্রমাণ সহ নিয়ে পড়ছি, মানে 500 টাকা শুধু আর এই 500 টাকা হইলে তো আমি গ্রামে 10 জন মিলে খাইতে পারতাম। গাইস, কারণ আমি একাই 500 টাকা খাইছি, আর গ্রামে 500 টাকা হইলে 10 জন মিলে খাওয়া যাইতো। আর আমার সাথে তো খুব দারুণ দারুণ তোর অভিজ্ঞতা সাথে কি হয়েছে। হয়েছে? আর এখান দিয়ে হলো ফ্রেশ খাবার খাইতে পারছি আমি, আর একটু পেট ব্যথা হয়েছিল, যদিও ডাক্তারখানা খুঁজে পাই নাই। আর আমার এনে তো ডাক্তারখানা আমার নগেই বই আসাল, কারণ হইতেছে শহরে খুব সুবিধা থাকার কারণ হইতেছে মানে হাতের নাগালে সব কিছু পাওয়া যায়। যেমন আপনার পেট খারাপ হইলো বা অসুস্থ হয়ে গেলেন, ডক্টর আপনার হাতের নাগালে। আর গ্রামে ওইটা পাওয়া যায় না, কারণ হচ্ছে গ্রামে হসপিটালে যাইতে যাইতে আপনার অবস্থা মানে রোগী মারা যায়। আর শহরে গাইস এমন দুর্গন্ধ, কারণ ময়লা আবর্জনা ফেলার কোনো ওইরকম নির্দিষ্ট জায়গা নেই, যেখানে সবাই যেখানে সেখানে ময়লা ফেলে, যার কারণে দুর্গন্ধ সৃষ্টি হয়। আর হচ্ছে গাইস আর আমি গাইস 400 টাকা নিয়ে বের হইছিলাম, আমার কাছে এখনো 300 টাকা রইছে। তাহলে তুই কি খাইছ? আরে আমি চিপস মিপস খেয়ে রইছি না, গ্রামে তো অনেকটা টাকা আর গ্রামে তো বেশি টাকা খরচ হয় না। দেখতে পাচ্ছেন আমার কি ধরিয়ে দিছে এটা। গ্রামে অল্প টাকা থাকলে আসলে থাইকে অনেক মজা আছে। আর শহরে থেকে মজা তখনই যখন আপনার কাছে লাখ লাখ টাকা থাকবে। টাকা ছাড়া শহরে গেলে আপনি নিঃস্ব, এবং একবারে কেউ আপনাকে দেখতেই পারবে না। টাকা ছাড়া কোনো মূল্য নেই আপনার। আর সবচেয়ে যেটা আমার ভালো লাগছে ওইটা হইতাছে আমি যেখানে সেখানে টিউবওয়েল পাইছি, পানি পিপাসা লাগছে, ওইখান যে আমি খাইছি। আর আরে আমার তো কোনো পানি নাই, আমার কিনা পানি ছাড়া কোনো উপায় নাই, কারণ ওইখান থেকে কোনো টিউবওয়েল পাট আমি কিছুই দেখি নাই। আর যাও দেখছি ওটা খালি নলকূপের পানি, ওটা তো সরাসরি খাওয়া যায় না, যার কারণে পিওর পানি কিনে খাইতে হয়। আর ওইখানে আমার প্রচুর টাকা চলে গেছে। তোর তো অবস্থা খারাপ হয়ে গেছে তাইলে। তোর কাছে কয় টাকা আছে এখন? এখন আমার কাছে ফুত্তা গাইস। তুই তো মানে যাওয়ার সময় 200 টাকা খরচ হয়েছে, আর 500 টাকার বিরিয়ানি খাইছিলাম, কিন্তু আসার যে আমার টাকা ওইটা আসছিল না। পরে সাইমনের কাছে কল দিয়ে বিকাশে টাকাটা নিছিলাম আমি। অবস্থা খারাপ। তো গাইস তোর কাছে তাহলে কি ভালো লাগছে কোনটা? আমার তো ভালো লাগে গ্রামই, কারণ শহরে আমার টাকা শেষ, আমি আর শহরে যাব না গাইস। তো গাইস সবকিছুরই প্লাস মাইনাস আছে, গ্রামেরও সুবিধা আছে অসুবিধা আছে, শহরেরও সুবিধা আছে অসুবিধা আছে। তো দুইটাই ভালো যার যার জায়গা থেকে। তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।